হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 47 দিনের কালেকশন নিয়ে, রক্তবীষ্টু এটির 48 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 48 দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এটির 22 দিনের কালেকশন নিয়ে, সাইলেন্স এটির 5ম দিনের কালেকশন নিয়ে কথা বলবো সোলজার মুভির সকল আপডেট নিয়ে। আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত সোলজার মুভিটি এই ডিসেম্বরে রিলিজ হচ্ছে। এটির কিন্তু ডিসেম্বর রিলিজ ডেটটি এখনও লক করা হয়নি, কিন্তু আমরা আশা করতে পারি এটি 18 থেকে 20 ডিসেম্বরের মধ্যে রিলিজ ডেট দিয়ে দিবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এই বছরের বিগেস্ট ব্লকবাস্টার হবে সোলজার। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দেবী চৌধুরী রানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার। শ্রাবন্তী ম্যাডাম এটি নিজের 47 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে এবং লং টাইমে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে যাচ্ছে। আমরা আশা করতে পারি দেবী চৌধুরী রানী লং টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। 70 থেকে 75 দিন এটি রান করতে পারে, যেখানে মুভির কালেকশন 6 থেকে 6.5 কোটি রুপি প্লাস হতে পারে। নিজের 47 দিনে অল নেগোসিয়েশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 5 কোটি 29 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাডাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যখন এই মুভিটি রিলিজ হয়েছিল, আমরা আশা করেছিলাম এটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দেবী চৌধুরী রানী, রক্তবীষ্টু বা রঘু ডাকাত সকল মুভি একসাথে রিলিজ হওয়ার কারণে কোনো মুভি আশানুরূপ সেই রকম পারফরমেন্স করতে পারেনি। এখন কথা বলবো রক্তবীষ্টু নিয়ে বাজলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 48 দিন কমপ্লিট করেছে। রক্তবীষ্টু মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়ে ভালো কালেকশন মুভিটি করেছে। প্রথম দিনে রক্তবীষ্টু একটি বাজে কালেকশন দিয়েছিল, যার কারণে বেশিরভাগ ক্রিটিক্স এবং আমরা নিজেরাও ভেবেছিলাম বক্স অফিসে এটি সর্বোচ্চ 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে অলরেডি মুভির কালেকশন 9 কোটি প্লাস এসেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম এটি 10 কোটি রুপি প্লাস বিজনেসও করে ফেলবে। নিজের 48 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 9 কোটি 26 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীষ্টু না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীষ্টু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি রুপি প্লাস হবে। ক্রিটিক্সরা মনে করছে যে বক্স অফিসে 12 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে বাঁচলো 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 48 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে দারুণ কালেকশন মুভিটি করেছে। ওয়েস্ট বেঙ্গলে ব্লকবাস্টার হতে পারে, দর্শকরা এটিকে সাপোর্ট করছে। লাইফ টাইমে রঘু ডাকাতের কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে লাইফ টাইমে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অলরেডি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রঘু ডাকাতের কালেকশন আরও বেটার আসতে পারে। নিজের 48 দিনে অল নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 15 কোটি 69 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী এটি ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে, কারণ দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করেছে। এখন কথা বলবো স্বার্থপর নিয়ে বাজেছিল 4 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার। এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। স্বার্থপর মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন দিচ্ছে। স্বার্থপর একটি ভালো মুভিটি ভালো হাইপে রিলিজ হয়েছে, ভালো কালেকশন মুভিটি দিয়েছে। লং টাইম এটি রান করতে পারে। এটি 50 থেকে 75 দিন রান করতে পারে। অনেকেই বলছে স্বার্থপর 100 দিন রানও করতে পারে এবং অবশ্যই বক্স অফিসে কালেকশন আরও বেটার দিতে পারে। নিজের 22 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 71 লক্ষ রুপি। আর এখনও যদি আপনারা স্বার্থপর না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে স্বার্থপরে লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস হতে পারে। আমরা আশা করছি এবং ক্রিটিক্সরাও প্রেডিকশন দিয়েছে যে স্বার্থপর লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে।
এখন কথা বলবো সাইলেন্স নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড আপনারা জানেন সাইমন সাদিক স্যার এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে সাকসেসফুল হবে। বক্স অফিসে সাকসেসফুল হতে হলে এটিকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে সাইমন সাদিক স্যার অভিনীত সাইলেন্স মুভিটি খুবই বাজে কালেকশন দিতে যাচ্ছে। লাইফ টাইমের সর্বোচ্চ মুভির কালেকশন হতে পারে 1 কোটি প্লাস, যেটি খুবই কম। সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি রিলিজ হয়েছে। আমরা আশা করেছিলাম সকল জায়গা থেকে এটি একটি ভালো কালেকশন দিবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন অনেক কম আসতে পারে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 48 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সাইলেন্স না থাকেন, দেখবেন সাইমন সাদিক স্যার অভিনীত সাইলেন্স মুভিটি কেমন হয়েছে এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন পুরোপুরি ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করেছিলাম এটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, বর্তমানে মনে হচ্ছে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভিটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো সোলজার নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যারের আপকামিং মুভি হচ্ছে সোলজার, যেটি নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। অলরেডি এটির কয়েকটি লুক ভাইরাল হয়েছে, যেটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের ভালো লুকগুলির মধ্যে একটি। আমরা আশা করতে পারি সোলজার লং টাইম রান করবে, বক্স অফিসে দারুণ কালেকশন মুভিটি নিয়ে আসবে। অবশ্যই ফ্যামিলিজন সাপোর্ট করলে সোলজারের লাইফ টাইম কালেকশন ভালো হতে পারে। অনেকে আশা করছে এটি 25 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু মেকার্সরা আশা করছে এটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যারের আপকামিং অনেক ভালো ভালো প্রজেক্ট রয়েছে, কারণ সোলজারের পরে ঈদে রিলিজ হবে প্রিন্স। সোলজার কিন্তু ডিসেম্বরে রিলিজ হচ্ছে। অবশ্যই ডিসেম্বর বাংলাদেশ একটি শীতের মাস এবং আমরা আশা করতে পারি এই সময় উইন্টার সিজনে এটি একটি ভালো কালেকশন দিতে পারে। অবশ্যই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত সোলজার মুভিটি লং টাইমে বেটার কালেকশন দিতে পারে। অনেকেই কমেন্ট বক্সে জানান যে সোলজার প্রথম দিনে কত টাকা আয় করতে পারে বা লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আপনি জানিয়ে দেই সোলজার মুভিটি নিজেদের প্রথম দিনে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে ক্রিটিক্সরা মনে করছে মুভিটি প্রথম দিনে বাংলাদেশে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। যেখানে সোলজারের লাইফ টাইম কালেকশনের কথা যদি বলি, মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে, এটি পাক্কা। কারণ বর্তমানে সাকিব খান স্যারের মার্কেট খুবই ভালো, যার কারণে আশা করা যায় এটি 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। কিন্তু সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলির মধ্যে যদি মুভিটি যায়, যদি পজিটিভ রিভিউ পায় এবং বাংলাদেশের দর্শক বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি ভালো কালেকশন করে, তো সোলজারের লাইফ টাইম কালেকশন কিন্তু 50 কোটি প্লাস হতে পারে। আমরা আশা করছি যে 25 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং অবশ্যই একটি বিগেস্ট ব্লকবাস্টার হবে। তো সাকিব খান স্যার আপকামিং মুভি সোলজার নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। এই মুভিটি নিয়ে আপনারা কত আশাবাদী এবং লাইফ টাইমে এটি কত টাকা আয় করতে পারে। সাইলেন্স, স্বার্থপর, রঘু ডাকাত, রক্তবীষ্ট এবং দেবী চৌধুরী রানী, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।